রাজ্য সরকারের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশনার যারা আছেন এবং তারই পাশাপাশি ফ্যামিলি পেনশনার, তো তাদের বকেয়া সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে বিজ্ঞপ্তির আভাস আমি 2 থেকে 3 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন কমেন্টে হয়তো দু একজন সন্দেহ পোষণ করেছিলেন। দেখুন, আজকে তার অফিসিয়াল পুষ্টিকরণ কিন্তু করে দেওয়া হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি আপনাদের সামনে অফিসিয়াল অথেন্টিক তথ্য তুলে ধরার, যাতে আপনারা ঘরে বসে সঠিক তথ্যটি সবসময় জানতে পারেন। দেখুন, আজকে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির একদম বাংলা অনুবাদ আমি করে দিয়েছি। আপনারা সরাসরি সেটাকে ডাউনলোড করতে পারেন। তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি কিন্তু সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। এরই পাশাপাশি আমি বলি, আজকে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বিষয়ে ঠিক কী উল্লেখ করা আছে। মৃত ব্যক্তি যিনি হয়তো পেনশন পেতেন, তো তার যে নমিনি বা উত্তরাধিকারী, তারা ঠিক কীভাবে সেই বকেয়ার পরিমাণটা পাবেন সেটা উল্লেখ করে দিয়েছে। এবং তারই পাশাপাশি যারা ডিএ কম বা বেশি পাওয়ার অভিযোগ করছেন, তো তাদেরও কিন্তু সমস্যা সমাধানের রাস্তা বলে দেওয়া হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। ভুল মন গড়া খবর নয়, অফিসিয়াল তথ্য নির্ভর আপডেটই আমাদের একমাত্র ভরসা। তো চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নিই। দেখুন, এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তির ডেট হচ্ছে 29/5/2026। এটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের তরফ থেকে। এবং দেখুন, এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে 1909 FP2। কি বলা হয়েছে না, এপ্রিল 2008 ডিসেম্বর থেকে 2015 পর্যন্ত সময়কালের জন্য রাজ্য সরকারি পেনশনভোগী পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান বিষয়ে বিজ্ঞপ্তি। তার মানে যেটি আমি আগেও বলেছিলাম, 2008 থেকে 2015 পর্যন্ত যে সমস্ত সরকারি পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার আছেন, তো তাদের যে বকেয়া দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। দেখুন, এখানে কি বলেছে না, বিষয় হচ্ছে রাজ্য সরকার পূর্বে 13/3/2026 তারিখে যে মেমো নাম্বার 997 FP2 নির্ধারিত পদ্ধতি অনুসারে পারিবারিক পেনশনভোগী সহ যোগ্য পেনশনভোগীদের জানুয়ারি 2016 ডিসেম্বর থেকে 2019 পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা কিন্তু আগেই প্রদান করেছিল, সেটা আমরা প্রত্যেকেই জানি। এর পাশাপাশি এখন কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, দেখুন এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে AICPI মেনে, মানে 100% ইউটিলাইজেশন করে গণনাকৃত যোগ্য রাজ্য সরকারি পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার যারা আছেন, তাদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত যে সময়ের মধ্যে যে বকেয়া মহার্ঘ ভাতা বা যে ডিএ আছে, সেটি কিন্তু এবার অবিলম্বে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। তাই পাশাপাশি কি বলছে না, এইরূপ বকেয়া ডিআর বিতরণের অর্থ বিভাগের 13/3/2026 যে মেমো নাম্বার 997 FP2 সে উল্লেখিত প্রাসঙ্গিক বিধান ও পদ্ধতি দ্বারা পরিচালিত হবে। তার মানে বলতে চাইছে যে 2016 থেকে 19 যে পদ্ধতি মেনে বকেয়া দেওয়া হয়েছে, ঠিক একই পদ্ধতি মেনে 2008 থেকে 2015 পর্যন্ত বকেয়া ডিএ কিন্তু দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এর পাশাপাশি কি বলেছে না, এপ্রিল 2008 ডিসেম্বর থেকে 2019 পর্যন্ত সময়ের জন্য অনুমোদিত বকেয়া ডিআরের ক্ষেত্রে পরবর্তীতে কোনো কম বা অতিরিক্ত অর্থ প্রদান শনাক্ত হলে তার ভিত্তিতে উল্লেখিত বকেয়া ডিআর এর অর্থ প্রদান সমন্বয় সাপেক্ষে হবে। আপনারা বারবার অনেকে অভিযোগ করছেন, এই বিষয়টা দেখুন এখানে পরিষ্কার করেছে যে 2008 ডিসেম্বর থেকে 2019 পর্যন্ত যে অনেকে বলছেন আমরা কম পেয়েছি বা হিসাবে মিলছে না, তো সেই সংক্রান্ত বিষয় এখানে পরিষ্কার বলে দিয়েছে যে যদি কেউ কম বা বেশি পেয়ে থাকেন, পরবর্তী সময়ে সেটি কিন্তু সমন্বয় করে দেওয়া হবে। সেরকম একটা নতুন ক্লারিফিকেশন বিজ্ঞপ্তি কিন্তু আসবে এবং তারপর কি করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে। এরই পাশাপাশি দেখুন কি বলছে না, যে সকল পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী মানে ফ্যামিলি পেনশনাররা ইতিমধ্যে মারা গেছেন, মানে পরলোক গমন করেছেন, তাদের ক্ষেত্রে আদেশ অনুযায়ী প্রাপ্য বকেয়া ডিআর সংশ্লিষ্ট পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ কর্তৃক যোগ্য নিবন্ধিত মনোনীত ব্যক্তিকে কিন্তু অবশ্যই প্রদান করা হবে। যেখানে এই ধরনের কোনো মনোনয়ন নেই, সেখানে 23/3/2026 তারিখের মেমো নাম্বার 75 FPN অনুসারে প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ আইনানুগ উত্তরাধিকারীগণকে অর্থ প্রদান করা হবে। তার মানে বলতে চাইছে যে সমস্ত পেনশনভোগী পরলোক গমন করেছেন বা মারা গেছেন, ফ্যামিলি পেনশনার বা পেনশনার, তো তাদের ক্ষেত্রে যদি কোনো নমিনি
উল্লেখ করা না থাকে অফিসের কাছে বা আপনার কাছে, তাহলে সেক্ষেত্রে আইনানুগ উত্তরাধিকারী যিনি নিজেকে প্রমাণ করতে পারবেন বা ভেরিফাইয়ের পর যিনি প্রমাণিত হবেন, তাকে কিন্তু এই বকেয়া সমস্ত অর্থ কিন্তু প্রদান করা হবে। তো এই হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিজ্ঞপ্তি, যার বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে করে দিয়েছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা বকেয়া এখনও পর্যন্ত পাননি তারা অতি সত্বর আপনার লাস্ট যে এইচও মানে হেড অফিস অথবা ট্রেজারিতে গিয়ে যোগাযোগ করুন। আপনাদের টোটাল বকেয়া কিন্তু দুটি ভাগে মিটিয়ে দেওয়া হচ্ছে। প্রথম ভাগে বা প্রথম ধাপে 2016 থেকে 19 মিটিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী ধাপে কিন্তু 2008 থেকে 15 মেটানো হচ্ছে। কিছু হিসাবের গরমিল আছে, সেগুলি পরে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। যখন সমস্যার সমাধান করা হবে বা সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে, আমি আপনাদের সামনে সরাসরি সেই বিজ্ঞপ্তি তুলে ধরব এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কীভাবে কী করতে হবে সেটাও কিন্তু তুলে ধরব। দেখুন, এরই পাশাপাশি একটা হেল্পলাইন নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটি আমি আরেকবার রিপিট করছি। সেটি হচ্ছে 033-2253-5417। এই নাম্বারে যদি কেউ বাইরে থাকেন বা কোনো কারণে যোগাযোগ করতে পারছেন না, তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনাদের যে সমস্যা এবং তার সমাধানের রাস্তা কিন্তু খুঁজে নিতে পারেন। আমি টোটাল সমস্ত তথ্যটা আপনাদের সুবিধার জন্য, আপনাদের সহযোগিতার জন্য তুলে ধরলাম। এবার বাকিটা কিন্তু আপনাদেরই করতে হবে। আবারও বলছি, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। পরবর্তী আপডেট আবার তুলে ধরব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।